কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে বাংলাদেশিদের মাঝে। সেখানকার হোটেলগুলোর অব্যবস্থাপনায় ক্ষোভ জানিয়েছেন তারা। আর হোটেল নির্বাচনের ক্ষেত্রে সচেতন থাকার আহ্বান ইমিগ্রেশন পুলিশের। বেনাপোল চেকপোস্ট এই বন্দর হয়ে প্রতিদিনই হাজারো মানুষের আসা যাওয়া ভারতে। কেউ যান চিকিৎসা সেবায়, কেউ ভ্রমণ সহ অন্য কাজে। আমরা তো টুরিস্টে যাচ্ছি ঘুরতে, এখানে যে পরিস্থিতি মোটামুটি আছে, ভালো আছে, একেবারে খারাপ নাই। আমি এর আগে যখন আসছিলাম, আমার ওয়াইফের ক্যান্সার আছে, আমি ওনারা নিয়ে এর আগেও আসছিলাম। 19 আগস্ট মধ্যরাত কলকাতার নিউ মার্কেট এলাকার গালিব স্ট্রিটের শিখাহীন হোটেল। ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত হয় 9 জন, এর মধ্যে 7 জন বাংলাদেশি। দেশে আনা হয়েছে নিথর দেহ। তারপর থেকেই ভারতগামীদের মাঝে বেড়েছে উদ্বেগ, আতঙ্ক। কলকাতার আবাসিক হোটেল ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। এটি তো একটি দুর্ঘটনা। এই দুর্ঘটনার দায় তো কলকাতা সরকারেরও আছে। মানসিকভাবে ভাই একটু তো ভীত সন্ত্রস্ত হয়ে আছি ভাই, সেটা বিষয় না, তারপরে তো যেতে হবে ভাই। 9 জন মারা গেল, এরা সচেতনতার অভাবে। আমরা সামনের দিকে ইনশাল্লাহ, আমাদের ভয়ও আছে, সচেতনতা আমরা এগিয়ে নিতে। ইমিগ্রেশন পুলিশ বলছেন, ভারতে যাওয়া যাত্রীদের নানাভাবে সতর্ক করা হচ্ছে। আবাসিক হোটেল নির্বাচনের ক্ষেত্রে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। বাইরে অনেকে আছে যারা পরামর্শ দেয় যে অমুক হোটেলে যান, ঠিক আছে। এই ক্ষেত্রে আমরা বলি যে তারা যেন একটা পরিচিত হোটেল বা ভালো মানের হোটেল ওঠে। যে কলকাতায় দেখা যাচ্ছে অনেক ঘিজিমিজি একটা জায়গা থেকে, ঘনবসতিপূর্ণ এলাকা, যেন একটা সুন্দর হোটেল ওঠে যারা অন্তত নিরাপদে থাকতে পারে। স্বজনহারা পরিবারের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সচেতন মহল। রাশিদুজ্জামান, স্টার নিউজ, মেহেরপুর।